নমস্কার বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বাড়িতে বানাচ্ছি লিট্টি চোখা। তো প্রথমে আমি এখানে ছাতু নিয়ে নিয়েছি। তো এখানে আমি ওই 200 গ্রামের মতন ছাতু নিয়েছি। এখানে আমি ধনেপাতা ভিজিয়ে রেখেছি, একদম কুচি করে কেটে ভিজিয়ে রেখেছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি করে রেখেছি, আর এখানে আমি বেশি করে রসুন নিয়েছি। রসুনও আমি এইভাবে একদম চপ করে রেখেছি। আর সাথে আমি এখানে নিয়েছি বেগুন পুড়িয়ে রেখেছি, টমেটো পুড়িয়ে রেখেছি, আর আলু সেদ্ধ করে রেখেছি যে চোখাটা আমি বানাবো। আর তার সাথে আমি এখানে আটাও মেখে রেখেছি। তো এবারে চলুন আমি লিট্টি চোখাটা বানানো শুরু করি। ছাতুটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর রসুনটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, এটাতে বেশি করে রসুন লাগে। আর সাথে আমি দিচ্ছি এখানে ধনে পাতা ধনে পাতা দিচ্ছি। আর আমি এখানে দেব কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কা কুচি আমি দিইনি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন, আর আচারের তেলও দিতে পারেন। তো আমি এখানে একটা মানে কাঁচা লঙ্কা পেস্টটাই আমি দিলাম এখানে ছোট চামচে। আর সাথে আমি এখানে দিচ্ছি সর্ষের তেল, এই 1 দশনের মতন সর্ষের তেল দিলাম। আচারের তেলও দিতে পারেন। সাথে এখানে দিচ্ছি নুন, পরিমাণ মতন নুন। আর দেব লেবুর রস। এবারে এটা আমি ভালো করে মাখবো। আরও একটা জিনিস এর মধ্যে দেবো, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। ছাতুটা আমার মাখা হয়ে গেছে। এটা আমি সামান্য জল দিয়ে আমি মেখেছি, ঠিক আছে। আর এটার মধ্যে আমি পরে আর একটু নুন, গোলমরিচ আর লেবুর রস অ্যাড করেছি, পুরো গোটা একটা লেবু দিয়েছি। তো এইভাবেই এটা করতে হবে। এবারে আমি চোখাটা মাখবো। তো এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি চোখার মধ্যে, আর ধনেপাতা নিয়ে নিয়েছি, আর নিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা, আর দেবো এখানে সর্ষের তেল 1 দশনের মতন সর্ষের তেল, আর নুন, পরিমাণ মতন নুন। এবারে আমি চোখাটা ভালো করে মেখে নেব। তো বেগুন চোখা আমি মেখে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি লিট্টিটা বানাবো। তো মা এই যে এখানে লেচি কেটে এভাবে গোল গোল করে রেখেছে। তো এখানে আমি 4টে গোলা করেছি। তো প্রথমে একটা গোলা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এটার মধ্যে একটু আটা লাগিয়ে নিচ্ছি আমি, শুকনো আটা। এবারে এটা আমি এইভাবে একটুখানি প্রেস করে নেব। এইভাবে প্রেস করে আমি এইভাবে ছাতুটা এর মধ্যে দিচ্ছি। একটু বেশি বেশি করে ছাতু দেবো। ব্যাস, এবার এটা এইভাবে মুড়ে, এটা আমি এইভাবে মুড়ে দেবো। উপরে করে একটু ক্যামেরাটা। তো এই মুড়ে দিলাম। এবারে এটা একটু এইভাবে হাতে করে প্রেস করে করে এইভাবে এটা করতে হবে। এইভাবে আমি ভাজা লিট্টি বানাচ্ছি, কারণ বাড়িতে এমনি লিট্টি বানাবার কোনো ব্যবস্থা নেই, সেই জন্য আমি ভাজা লিট্টি বানাচ্ছি। এইভাবে এটা আমি একটু চেপে চেপে বড় বড় করে দেবো। ব্যাস, এইভাবে আমার লিট্টি রেডি। এবার এইগুলো ভাজবো। এটা আমি সেঁকে নিয়েছি, এরকম শেখাও খাওয়া যেতে পারে, কিন্তু আমি একটু সামান্য তেল দিয়ে এটা ভেজে নেব। এইভাবে তেল লাগিয়ে এটা আমি ভেজে নেব।
লিট্টি রেডি, একদম গরম গরম লিট্টি। এই দেখুন, ছাতু ভরে একদম চোখার সাথে।